আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের দ্য বেস্ট ফ্রেন্ড লেসন 5 কিওয়ার্ড শব্দের অর্থ জেনে নেই। স্লাভ অত সর মারা বা থাপ্পড় মারা, ওয়াসেস অত আশ্রয়স্থল, কোয়াকস্যান্ড অত চোরাবালি, ইরেজ অত মুছে ফেলা, আর ইনগ্রেভ অত খোদাই করে লেখা শব্দ অর্থ জেনে নিলাম। এবার A. Read what the Flora said to Farabi and then read the history. তো বলছে যে ফ্লোরা ফারাবিকে কি বলল এবং তারপর গল্পটি পড়ো। রিড অর্থ পড়ো, হোয়াট ফ্লোরা সেড টু ফারাবি, ফ্লোরা ফারাবিকে যা বলল তার সম্পর্কে এই গল্পটা দেওয়া হয়েছে, গল্পটি পড়ো। অ্যান্ড দেন রিড দ্য হিস্ট্রি, আবার তারপর গল্পটা পড়ো। ডোন্ট বি সেড ফারাবি, তো ফারাবি বলল দুঃখ পেও না বা দুঃখ করো না। অ্যান্ড ডোন্ট থিঙ্ক সিরিয়াসলি অ্যাবাউট হোয়াট ইউর ফ্রেন্ড হারুন ডিড, অর্থাৎ তোমার বন্ধু হারুন কী করলো সে সম্পর্কে তুমি সিরিয়াসলি চিন্তা ভাবনা করিও না। আই নো আ হিস্টোরি অ্যাবাউট ফ্রেন্ডস, আমি বন্ধুর সম্পর্কে একটি গল্প জানি, লিসেন শুনো। যে বিষয়টা এখানে মূল বিষয় সেটা হচ্ছে ফারাবি তার বন্ধুকে বলে যে তোমার বন্ধু তোমাকে কি বলছে বা তোমার সাথে তোমার বন্ধু কী করছে সেই বিষয়টা তোমরা সিরিয়াসলি নিও না এবং কোনো কিছু সম্পর্কে দুঃখ পেও না, কারণ আমি এই বন্ধুদের সম্পর্কে একটা গল্প জানি, সেই গল্পটা তোমরা শুনো। এই গল্প বলতেছে এবার, টু ফ্রেন্ডস ওয়ার ওয়াকিং, দুইজন বন্ধু হাঁটতেছিল থ্রু আ ডিজার্ট, একটি মরুভূমির মধ্য দিয়ে দুইজন বন্ধু হাঁটতেছিল। এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। টু ফ্রেন্ডস দুইজন বন্ধু ওয়ার ওয়াকিং হাঁটতেছিল, থ্রো মানে ভিতরে বা মধ্য দিয়ে, ডিজার্ট অর্থ হচ্ছে মরুভূমি, তাহলে মরুভূমির মধ্য দিয়ে দুইজন বন্ধু হাঁটতেছিল। আফটার হোয়াইল তো হচ্ছে কিছুক্ষণ পর দে হ্যাড এ কোয়ারেল মানে ঝগড়া। কিছুক্ষণ পর তাদের মধ্যে ঝগড়া হয়েছিল বা ঝামেলা শুরু হয়েছিল। অ্যান্ড ওয়ান ফ্রেন্ড স্লাভ দ্য আদার, এই যে ঝগড়া বাজছিল, এই ঝগড়া বাজার কারণে এক বন্ধু আরেক বন্ধুরে গালে এক সর মারছে। ওয়ান ফ্রেন্ড স্লাভ দ্য আদার, একজন আরেকজনের গালে সর মারছে, একটা থাপ্পড় মারছে। দ্য ফ্রেন্ড হু গট স্লাভড, যেই বন্ধু সর খেয়েছিল, ওয়াজ হার্ট, খুবই ব্যথিত হয়েছিল। বাট উইথাউট সেইং এনিথিং, কিন্তু কোনো কিছু বলা ছাড়া, হি রোট ইন দ্য স্যান্ড, সেটি বালিতে লিখলো। বিষয় একটু স্যান্ড তো বালি, তো সেটি রাইটার তো লেখা, তো এটা ফার্স্ট ইনহেরিটেন্স, হি রোট ইন দ্য স্যান্ড, সে বালিতে লিখলো। তাহলে খেয়াল করো, একজন বন্ধু আরেকজন বন্ধুকে একটা থাপ্পড় মারছে, সেই যে বন্ধুর থাপ্পড় মারছে সে খুব ব্যথা পাইছে, থাপ্পড় খেয়ে খুব ব্যথা হয়েছে, কিন্তু সে বন্ধু কোনো কিছু বলে না। থাপ্পড় খেয়েও কোনো কিছু না বলে সে কী করছে, এই বিষয়টা সে বালির উপরে লেখছে। এখন বালির উপরে কী লিখছে, টুডে মাই বেস্ট ফ্রেন্ড স্লাভড মি ইন দ্য ফেস, আজ আমার সবচাইতে ভালো বন্ধু আমার মুখে একটা থাপ্পড় মারছে, মানে গালে একটা থাপ্পড় মারছে, এই বিষয়টা বলছে। এই বিষয়টা সে বালিতে লিখে রাখছে। লেখার পর সে কী করলো, দে কেপ্ট ওয়াকিং, তারা হাঁটতে ছিল, আনটিল দে ফাউন্ড অ্যান ওয়াসেস, যতক্ষণ না পর্যন্ত তারা কি পেয়েছিল, একটা আশ্রয়স্থল পেয়েছিল। তো দ্য ফাউন্ড অ্যান্ড ওয়াসেস, তারা আশ্রয়স্থল পাওয়া পর্যন্ত তারা হাঁটতেছিল। দেয়ার সেখানে দে ডিসাইড টু টেক এ বাথ, তো যখন তারা কি করতেছিল, যে একটা ওয়াসেস মানে আশ্রয়স্থল পেয়েছিল, তো তারা সিদ্ধান্ত নিল একটুখানি টেক আ বাথ। এখানে টেক এ বাথ অত গোসল করা, তো তারা সিদ্ধান্ত নিল গোসল করবে, তারা এখানে গোসল করবে। তো দ্য ওয়ান হু ওয়াজ লাভড, যে বিফোর গট স্টাক ইন দ্য কোয়াকস্যান্ড, অর্থাৎ যে কী খেয়েছিল, ওই যে থাপ্পড় খেয়েছিল, সে কী করলো, ওই চোরাবালির মধ্যে আটকে ফেললো। এটা নদীর মধ্যে, যারা নদীতে সাঁতার কাটে তারা বুঝবে যে নদীর ভিতরে বা খালের ভিতরে থাকে, বালি থাকে, ওই বালির ভিতরে আটকে গেলে কিন্তু উঠা মরা মুশকিল। তো যেই বন্ধু থাপ্পড় খেয়েছিল সেই বন্ধু আবার কি বালির মধ্যে আটকে পড়ছে।
অ্যান্ড স্টার্টেড গোয়িং ডাউন, এবং নিচে যাওয়া শুরু করেছিল। বালির মধ্যে আটকে সে কই যায়? নিচে চলে যাচ্ছিল, নিচের দিকে চলে যাচ্ছিল। বাট হিজ ফ্রেন্ড সেভড হিম, কিন্তু তার বন্ধু তাকে রক্ষা করলো। কোন বন্ধু? যেই বন্ধু তাকে থাপ্পড় দিয়েছিল, এবার সেই বন্ধু তাকে রক্ষা করছে। এখানে সেই অত রক্ষা করা, হেফাজত করা বা নিরাপত্তা দেওয়া ইত্যাদি। বাট হিজ ফ্রেন্ড সেভড হিম, কিন্তু তার বন্ধু তাকে রক্ষা করলো বা বাঁচালো। আফটার হি ওয়াজ সেভড, তো সেভড হওয়ার পর, সে নিরাপত্তা হওয়ার পর, হি রোট অন স্টোন, সেইটাকে এবার পাথরে লিখছে। তাহলে বিষয়টা খেয়াল করো, প্রথম বন্ধু যখন তাকে থাপ্পড় মারলো তখন সে বালিতে লিখছে। এবার যখন সেই বন্ধু তাকে সেভ করলো, তো এইবার সে লিখছে কোথায়? পাথরের উপর লিখছে। কারণটা কি? টুডে মাই বেস্ট ফ্রেন্ড সেভ মাই লাইফ, আজ আমার বন্ধু আমার জীবনকে বাঁচালো, এটা সে পাথরে লিখছে। দ্য ফ্রেন্ড হু স্লাপড অ্যান্ড সেভ হিজ বেস্ট ফ্রেন্ড আস্কড, দ্য ফ্রেন্ড হু স্লাপড, ওই বন্ধু যে আমাকে কি মারছিল? থাপ্পড় মেরেছিল। অ্যান্ড সেভড, এবং আমাকে বাঁচালো। হিজ বেস্ট ফ্রেন্ড, তার সেই সবচেয়ে কাছের বন্ধু আস্কড, জিজ্ঞেস করলো, আফটার হার্ড, আমি যখন তোমাকে আঘাত করলাম, আমি যখন তোমাকে মারলাম, ইউ রোট ইন দ্য সেন্ড, তুমি এটি কী করলা? বালিতে লিখেছো। অ্যান্ড নাও ইউ রাইট অন স্টোন, এখন তুমি এটা কী করছো? পাথরে লিখছো। কারণটা কি? হোয়াই, কারণ কি? তো ওই বন্ধু জিজ্ঞেস করেছে, তোরা আমি আঘাত করার পর তুই লেখছো সেটা কোথায়? বালিতে। আর এখন তোরা আমি সেভ করলাম, বাঁচালাম, এখন তুই লেখছিস পাথরে। কারণটা কি? বন্ধুদের মাঝে যে কথোপকথন যেন তুই ব্যবহার করলাম। দ্য আদার ফ্রেন্ড রিপ্লাইড, এই যে দ্বিতীয় বন্ধু উত্তর দিল, হোয়েন সামন হার্টস আস, যখন কেউ আমাদেরকে আঘাত করে, উই শুড রাইট ইট ডাউন ইন দ্য সেন্ড, এটা আমাদেরকে বালিতে লিখে রাখা উচিত। কারণ দ্য ওয়াইন্ড ক্যান ইরেজ ইট অ্যাওয়ে, বাতাস এটাকে মুছে ফেলবে। যখন আমরা বালিতে লিখব, কোনো বন্ধু যদি আমাকে এটা কী করে আঘাত করে, যদি আমরা সেটাকে বালিতে রেখে রাখি, তাহলে বাতাস সেটাকে মুছে ফেলবে। দ্য ওয়াইন্ড মানে বাতাস, ক্যান ইরেজ মানে মুছে ফেলা, ইট অ্যাওয়ে, তো বাতাস সেটাকে কী করবে? মুছে ফেলবে বা উড়িয়ে নিয়ে যাবে। বাট কিন্তু হোয়েন সামওয়ান ডাজ সামথিং গুড ফর আস, যখন কেউ আমাদের জন্য ভালো কিছু করে, উই শুড এনগ্রেভ ইট অন স্টোন, এটা আমাদেরকে পাথরে খোদাই করে লেখা রাখা উচিত। এনগ্রেভ তো খোদাই করে রাখা, তো আমাদেরকে এটা পাথরে খোদাই করে রাখা উচিত। কেন? সো নো ওয়াইন্ড ক্যান ইরেজ ইট, যাতে নো ওয়াইন্ড, কোনো বাতাস সেটাকে মুছতে না পারে। ডু ইউ নো দ্য মরাল অফ দ্য স্টোরি, তুমি কি এই গল্পের নৈতিকতা জানো? ফলোয়ার জিজ্ঞেস করলো। ফারাবি নোটেড, ফারাবি মাথা নাড়লো। নোট অত মাথা নাড়ানো, আমি তোমার দেখাচ্ছি না কীভাবে মাথা নাড়ালো, দেখাতে পারছে না। নোট অত মাথা নাড়ানো। ফারাবি নোট মাথা নাড়ালো অ্যান্ড স্মাইল, এবং মৃদু হাসি দিল। ইয়েস আই নো, হ্যাঁ, উই শুড ফরগেট আওয়ার হার্টস, আমাদের ব্যথাগুলো কষ্টগুলো ভুলে যাওয়া উচিত। বাট রিমেম্বার আওয়ার গুড ডিডস ফরওয়ার্ড, কিন্তু আমাদের ভালো যে ক্রিয়াকর্মগুলো আছে, ডিড অর্থ ক্রিয়াকর্ম, এই ক্রিয়াকর্মগুলো আমাদের চিরদিনের জন্য, ফরএভার মানে চিরদিনের জন্য, আমাদের চিরদিনের জন্য মনে রাখা দরকার। এই ছিল তোমাদের দ্য বেস্ট ফ্রেন্ডের গল্পের হিস্টোরি বাংলা অনুবাদ। ধন্যবাদ সকলকে।